Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ইডিয়ম নিয়ে এসেছি। যে ইডিয়মগুলোকে আমরা সব সময় ব্যবহার হতে দেখি। আর এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করা হচ্ছে এটা নিয়ে আমরা কনফিউজ থাকি। কোন অর্থে সেন্টেন্সে এই ইডিয়মগুলোকে ব্যবহার করা হয়? দেখো, যদি অর্থই না জানো, সেন্টেন্সের পুরো মানেটাই জানবে না। ঠিক সেই কারণে আজকে আমি কয়েকটা ইউজফুল ইডিয়ম নিয়ে এসেছি। আর শুধু বুঝতেই পারবে সেটা নয়, সেন্টেন্সে তোমরা এগুলোকে ব্যবহারও করতে পারবে। আর একটা সুন্দর কনভারসেশনকে, একটা অ্যাডভান্সড কনভারসেশনকে কন্টিনিউ করার জন্য সেন্টেন্সে কিছু ইডিয়মের ব্যবহার, কিছু ফ্রেজের ব্যবহার, কিছু স্ট্রাকচারের ব্যবহার জানা দরকার। প্রত্যেকটা ইডিয়মকে খুব মন দিয়ে দেখো, প্রত্যেকটা ফ্রেজকে খুব মন দিয়ে দেখো। সেন্টেন্সে আমরা এগুলোকে কিভাবে ব্যবহার করছি, আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ইডিয়মটা দেখবো সেটা হলো কিথ অ্যান্ড কেন। কিথ অ্যান্ড কেন, দেখো এই ইডিয়মটার অর্থ হলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা কাছের মানুষ। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়মটাকে ব্যবহার করে থাকি, কিথ অ্যান্ড কেনকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিল। He invited all his kith and kin to the wedding. He invited all his kith and kin to the wedding. আমরা প্রায় বলে থাকি উৎসবের সময় মানুষ তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে একত্রিত হয়। সেন্টেন্সটা কি হবে? During festivals, people gather with their kith and kin. During festivals, people gather with their kith and kin. যদি আমি বলি আমার কঠিন সময় বা আমার খারাপ দিনগুলোতে আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবরা আমাকে সমর্থন করেছিল, সেন্টেন্সটা কি হবে? My kith and kin supported me in my hard days. My kith and kin supported me in my hard days. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কিথ অ্যান্ড কিনকে কোন অর্থে ব্যবহার করছি। আত্মীয় স্বজন বা কাছের মানুষ, নিজেদের লোক, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কিথ অ্যান্ড কিনকে ব্যবহার করে থাকি। এবার যে ইডিয়মটা আমরা দেখবো সেটা হলো টার্ন আ ডেফ ইয়ার, যার অর্থ হলো টু ইগনোর সামথিং, কোনো কিছুকে উপেক্ষা করা, পাত্তা না দেওয়া বা কান না দেওয়া। আমরা প্রায় বলে থাকি তুমি আমার কথাটা কানেই তুলছো না, কানই দিচ্ছ না বা পাত্তাই দিচ্ছ না, তুমি তার অভিযোগগুলোর পাত্তাই দিলে না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়মটা ব্যবহার করতে পারি, টার্ন আ ডেফ ইয়ার। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমার উপদেশে কান দেয়নি, দ্যাট মিনস সে আমার উপদেশটা উপেক্ষা করেছিল। He turned a deaf ear to my advice. He turned a deaf ear to my advice. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা অভিযোগগুলোকে উপেক্ষা করেছিল, দ্যাট মিনস তারা অভিযোগগুলোতে কান দেয়নি, পাত্তা দেয়নি। সেন্টেন্সটা কি হবে? They turned a deaf ear to the complaints. They turned a deaf ear to the complaints. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়মটাকে কি করে ব্যবহার করছি। সে আমার সমস্যাগুলো উপেক্ষা করেছিল। He turned a deaf ear to my problems. He turned a deaf ear to my problems. যদি আমি বলি সে বাইরের শব্দটাকে উপেক্ষা করেছিল, দ্যাট মিনস বাইরে যে শব্দটা হয়েছিল সেটাতে সে কান দেয়নি, সেটাতে সে পাত্তা দেয়নি। সেন্টেন্সটা কি হবে? He turned a deaf ear to the noise outside. He turned a deaf ear to the noise outside. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়মটাকে কত সহজে ব্যবহার করতে পারি। সেন্টেন্সে প্রায় তোমরা ব্যবহার হতে শুনবে অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। তো এটার কি অর্থ? দেখো, যখন আমরা অর্থ করতে চাইবো প্রচন্ড খুশি, কেউ প্রচন্ড আনন্দিত, তখন আমরা সেন্টেন্সে এই ইডিয়মটা ব্যবহার করতে পারি। I'm on the top of the world today. That means আমি আজ প্রচন্ড খুশি, আমি আজ অত্যন্ত খুশি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভালো খবরটা শোনার পরে সে অত্যন্ত আনন্দিত ছিল। She was on the top of the world after hearing the good news. She was on the top of the world after hearing the good news. যদি আমি বলি জয়ের পরে দলটা অত্যন্ত খুশি ছিল, The team was on the top of the world after the victory. The team was on the top of the world after the victory.
দেখো আমরা এখানে টু বি ভার্বের জায়গায় ফিল এই ভার্বটারও ব্যবহার করতে পারি। যদি আমি বলি পরীক্ষাটায় পাশ করার পরে বা পরীক্ষাটায় উত্তীর্ণ হওয়ার পরে সে অত্যন্ত খুশি অনুভব করেছিল, সেটা হচ্ছে কি হবে? He felt on the top of the world after passing the exam. He felt on the top of the world after passing the exam. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কত সহজে ব্যবহার করতে পারি। খুব সুন্দর একটা ইডিয়াম, এটা বলতে যে প্রচন্ড খুশি, অত্যন্ত খুশি। এবার যে ইডিয়ামটা আমরা দেখব সেটা হলো ইন আ বডি। প্রায় সেন্টেন্সে আমরা ইন আ বডিকে ব্যবহার হতে দেখি। তো এটার কি অর্থ? দেখো এটার অর্থ হলো অল টুগেদার বা অ্যাজ আ গ্রুপ, দল বেঁধে বা একত্রিত হয়ে। কোনো কিছু যখন দল বেঁধে করা হয়, একটা গ্রুপ হয়ে করা হয়, তখন আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটা ব্যবহার করতে পারি, ইন আ বডিকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, পরিবারটি সবাই মিলে একসঙ্গে নতুন বাড়িটাতে চলে গিয়েছিল। দ্য ফ্যামিলি মুভড টু দ্য নিউ হাউস in a body. The family moved to the new house in a body. যদি আমি বলি সমর্থকেরা দল বেঁধে স্টেডিয়ামে প্রবেশ করেছিল, সেন্টেন্সটা কি হবে? দ্যাট মিনস সমর্থকেরা একসঙ্গে একত্রিত হয়ে স্টেডিয়ামে প্রবেশ করেছিল। The fans entered the stadium in a body. The fans entered the stadium in a body. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা হলো হার্ড অ্যান্ড ফাস্ট। হার্ড অ্যান্ড ফাস্ট এই ইডিয়ামটার কি অর্থ? এটার অর্থ হলো কোনো স্ট্রিক্ট রুল, দ্যাট মিনস কোনো কঠোর নিয়ম, অপরিবর্তনীয় নিয়ম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটাকে ব্যবহার করতে পারি। যদি আমি বলি শিক্ষক উপস্থিতি নিয়ে একটা কঠোর নিয়ম তৈরি করেছিলেন, দ্য টিচার মেড আ হার্ড অ্যান্ড ফাস্ট রুল অ্যাবাউট অ্যাটেন্ডেন্স। The teacher made a hard and fast rule about attendance. যদি আমি বলি আমাদের হস্টেলে সময় নিয়ে একটা কঠোর নিয়ম রয়েছে, our hostel has a hard and fast rule about timing. Our hostel has a hard and fast rule about timing. যদি আমি বলি আমি কঠোর নীতিতে বিশ্বাস করি, I believe in hard and fast principles. I believe in hard and fast প্রিন্সিপালস। তোমরা বুঝতে পারছো কঠোর নিয়ম, শুধু নিয়মই নয়, যে জিনিসটা পরিবর্তন করা যায় না, সেরকম অর্থে আমরা সেন্টেন্সে হার্ড অ্যান্ড ফাস্ট এর ব্যবহার করে থাকি, এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার যে ইডিয়ামটা আমরা দেখবো সেটা হলো ফেয়ার অ্যান্ড স্কোয়ার। দেখো প্রায় সেন্টেন্সে এই ইডিয়ামটার ব্যবহার হতে দেখা যায়। তো এটার কি অর্থ? এটার অর্থ হলো অনেস্টলি, দ্যাট মিনস উইদাউট চিটিং, সৎভাবে কোনো কাজ করা। সৎভাবে অর্থ বোঝাতে আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। দেখো এই ইডিয়ামটাকে আমরা একটা অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করি। দ্যাট মিনস ঠিক অনেস্টলিকে যেরকম সেন্টেন্সে আমরা ব্যবহার করে থাকি, যেভাবে আমরা ব্যবহার করে থাকি, এই ইডিয়ামটাকেও আমরা ঠিক সেইভাবেই ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে পদোন্নতিটা সৎভাবে পেয়েছিল, হি গট দ্য প্রমোশন ফেয়ার অ্যান্ড স্কোয়ার। হি গট দ্য প্রমোশন ফেয়ার অ্যান্ড স্কোয়ার। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সৎভাবে তোমার সাফল্য অর্জন করা উচিত, সেন্টেন্সটা কি হবে? ইউ শুড আর্ন ইয়োর সাকসেস ফেয়ার অ্যান্ড স্কোয়ার। ইউ শুড আর্ন ইয়োর সাকসেস ফেয়ার অ্যান্ড স্কোয়ার। দ্যাট মিনস ইউ শুড আর্ন ইয়োর সাকসেস অনেস্টলি। দেখো ইডিয়ামটাকে আমরা আরো একটা অর্থে ব্যবহার করতে পারি। আমরা কমপ্লিটলি এর জায়গায় এই ইডিয়ামটাকে ব্যবহার করতে পারি। দ্যাট মিনস সেন্টেন্সে যখন আমরা অর্থ করব সম্পূর্ণভাবে, পুরোপুরিভাবে, একেবারে, তখন আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটাকে ব্যবহার করতে পারি, ফেয়ার অ্যান্ড স্কোয়ারকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি পরিকল্পনাটা পুরোপুরি ব্যর্থ হয়েছিল, দ্যাট মিনস একেবারে ব্যর্থ হয়েছিল, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য প্ল্যান ফেল্ড ফেয়ার অ্যান্ড স্কোয়ার। দ্য প্ল্যান ফেল্ড ফেয়ার অ্যান্ড স্কোয়ার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে দুভাবে ব্যবহার করতে পারি। এক হলো কমপ্লিটলি এর জায়গায়, আর আরেকটা হলো অনেস্টলি এর জায়গায়। তো আমার মনে হয় ইডিয়ামটাকেও তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরেরটা। প্রায় সেন্টেন্সে আমরা ব্যবহার হতে শুনি রিড বিটুইন দ্য লাইন্স। তো এটার কি অর্থ? দেখো এটার অর্থ হলো টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং অফ সামথিং। কোনো কিছুর লুকানো অর্থটা বুঝে নেওয়া, না বলা কথা বুঝে নেওয়া, আভাসটা বুঝে নেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটাকে ব্যবহার করে থাকি।
যদি আমি বলি বার্তাটা সাধারণ দেখাচ্ছে কিন্তু লুকিয়ে থাকা অর্থটা বোঝার চেষ্টা করো, সেন্টেন্সটা কি হবে? দ্য মেসেজ লুকস সিম্পল বাট ট্রাই টু রিড বিটুইন দ্য লাইন্স। দ্যাট মিনস যেটা বলা হয়নি মেসেজটার মধ্যে, মেসেজটার অর্থ, লুকিয়ে থাকা অর্থটা বোঝার চেষ্টা করো, আসল অর্থটা বোঝার চেষ্টা করো। যদি আমি বলি সে কখনোই বলেনি তার সাহায্য চাই, কিন্তু আমি বুঝে নিয়েছিলাম। She never said she wanted help, but I read between the lines. She never said she wanted help, but I read between the lines. দেখো read এর তিনটে ফর্মই একই হয়, read read read। আর ঠিক সেই কারণে সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকবে তখনও আমরা এই ইডিয়ামটারই ব্যবহার করব। দ্যাট মিনস read-কে read-ই রাখবো। যদি আমি বলি তোমার নীরবতার আড়ালে লুকিয়ে থাকা অর্থটা আমি বুঝতে পারি, I can read between the lines of your silence. I can read between the lines of your silence. আমরা প্রায় সময় এই ধরনের কথা বলে থাকি। তো এই ধরনের সেন্টেন্সগুলো, এই ধরনের বাংলা বাক্যগুলোকে ট্রান্সলেট করতে আমরা এই সুন্দর ইডিয়ামটা ব্যবহার করতে পারি। তো এই ছিল কয়েকটা প্রচন্ড ইউজফুল ইডিয়াম। আমার মনে হয় প্রত্যেকটা ইডিয়ামকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা ইডিয়ামকে আমরা প্রায় সময় ব্যবহার দেখি, প্রায় সময় ব্যবহার হতে শুনি। তো এই ইডিয়ামগুলোকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর এগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.